দর্শক আসসালামু আলাইকুম। আপনি যদি নতুন শশা চাষি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য। কারণ আজকের একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে জমি প্রস্তুত করতে হয়, কিভাবে ড্রেন করবেন, কিভাবে বেড করবেন। জমি প্রস্তুতের A to Z বিষয় নিয়ে আমি আজকে একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে জমি প্রস্তুত করবেন। আজকে আমি চলে আসছি আমার স্মার্ট কৃষির প্রজেক্টে। তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমার সামনে একটা বড় প্রজেক্ট রয়েছে। এই প্রজেক্টে আমি রমজান টার্গেট করে শশা লাগাবো। এখানে জমির পরিমাণ হচ্ছে 24%। তো এই 24%-এর প্রজেক্টে আমি কিন্তু অলরেডি 2টা চাষ দিয়ে দিয়েছি। আর গতকালকে আমি আমার এই প্রজেক্টে কিন্তু অলরেডি প্রায় 700 কেজির মতো শুকনা গোবর দিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই প্রজেক্টে আমি রমজান টার্গেট করে শশা লাগাবো। তো এখন আমি চলে আসছি আমার প্রজেক্টে ট্রাইকোডার্মা ছিটানোর জন্য। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি কিভাবে ট্রাইকোডার্মাগুলো আমার প্রজেক্টে ছিটাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন ডার্মা, ট্রাইকোডার্মা হারজেনিয়াম 1%। তো এই ট্রাইকোডার্মাটা আমি আমার এই 24%-এর প্রজেক্টে 1.5 কেজি দিয়ে দিচ্ছি। তো এই 1.5 কেজি পাউডার আমি এই শুকনা গোবর নিয়েছি, এখানে প্রায় 20 কেজি প্লাস হবে। তো 20 কেজি এই শুকনা গোবরের ভিতরে ট্রাইকোডার্মাগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে আমি আমার এই সম্পূর্ণ প্রজেক্টে ছিটিয়ে দিয়ে একটা চাষ দিয়ে দিব। তো তার পাশাপাশি আমি দিব হচ্ছে এখন জিঙ্ক। আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক আপনারা কিন্তু অবগত আছেন, যারা কৃষিকাজ করে থাকেন জিঙ্কটা কিন্তু আলাদা করে ছিটাতে হয়। তো এই জন্য আমি জিঙ্কটা নিয়ে আসছি আমার প্রজেক্টে ছিটানোর জন্য। তো এটা দিব আমি আমার এই 24%-এর প্রজেক্টে 1.5 কেজি। তো এই পাউডারগুলো, ট্রাইকোডার্মা পাউডারগুলো ছিটিয়ে তারপর আমি জিঙ্কটা আলাদাভাবে এখন দিয়ে আমার এই প্রজেক্টে চাষ দিয়ে দিব। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু 7 দিন পর আবার চলে আসছি আমার 24%-এর প্রজেক্টের জন্য ফাইনালি সার প্রয়োগের জন্য। তো শেষ চাষের আগে আজকে আমি এই সারগুলো দিয়ে দিব। এখানে রয়েছে টিএসপি 15 কেজি, আর এমওপি রয়েছে 20 কেজি, আর এখানে ডিএপি রয়েছে 15 কেজি, আর কিছু দিয়ে দিচ্ছি ইউরিয়া রয়েছে এখানে 8 কেজি। তো এই সারগুলোর সাথে আমি দানাদার কীটনাশক দিব হচ্ছে কাটআপ 1 কেজি, আর এটা হচ্ছে বিকোজিন। ও বিকোজিনিন দিব আমি হচ্ছে 1 কেজি। এটা হচ্ছে দানাদার কীটনাশক। তো তার সাথে দিয়ে দিচ্ছি আমি ম্যাগনেসিয়াম সালফেট 3 কেজি। তো এগুলোর সাথে দিচ্ছি আমি হিউমিক অ্যাসিড 1.5 কেজি, আর বোরন দিচ্ছি আমি 1 কেজি, আর তার সাথে দিব আমি একটা ফিজিয়ার। তো ফিজিয়ারটা দিব হচ্ছে 500 মিলি। তো এই সবগুলো সার একসাথে মিশিয়ে আমি ভালোভাবে ছিটিয়ে আজকে ফাইনাল চাষ দিয়ে দিব। তো আমি আরও একটা জিনিস আনতে ভুলে গেছি, ওইটা হয়তো বেড করার আগে ছিটিয়ে দিব। ওইটা হচ্ছে জিপসাম। তো জিপসাম দিয়ে দিব আমি আমার এই প্রজেক্টের জন্য 5 কেজি। তো এই সবগুলো সার একসাথে আমি ছিটিয়ে সুন্দরভাবে বেড করে দিব। আপনাদেরকে আমি ওইটাও দেখানোর চেষ্টা করব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার এই প্রজেক্টে কিন্তু একেবারে ফাইনাল চাষ দেওয়া হচ্ছে। তো কালকে আমি আমার এই প্রজেক্টে বেড করব। তো আমার এই প্রজেক্টের কন্ডিশন এখন এইটা, আমি কিন্তু কিছুক্ষণ আগেই এই প্রজেক্টে সম্পূর্ণ সার প্রয়োগ করে এখন হাল চাষ দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি বেডগুলো কিভাবে করতেছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দর্শক দেখতেই পাচ্ছেন এখানে 2 সাইডে 2টা রশি দেওয়া হয়েছে। তো 2 পাশে 2টা খুঁটি দিয়ে রশি টানিয়ে তার মাঝখানে বেডের মাটিগুলো উপরে উঠিয়ে দেওয়া হচ্ছে। তো আজকে আমার প্রজেক্টে কিন্তু আমি মালচিং পেপার বিছিয়ে বেডগুলো ঠিকভাবে উঠিয়ে দিয়ে পানি সেচ দিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি বেডগুলো করতেছি, একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। তো
তো একটা রশি এইভাবে আপনারা টানিয়ে তো মাঝখানের মাটিগুলো উঠিয়ে দিয়ে দিবেন। তো তাহলে কিন্তু দেখতে পাবেন যে এরকম বেড হয়ে যাবে ইনশাল্লাহ। ড্রেনের মাটিগুলো উঠানো হয়ে গেলে তারপর আপনারা ভালোভাবে বেডের মাটিগুলোকে হাত দিয়ে নাড়িয়ে ভালোভাবে জুরজুরে করে নেবেন। তো জুরজুরে করার পর ভালোভাবে একবারে সমান করে কবরের মতো করে আপনারা মাটিগুলোকে উঠিয়ে দিবেন। তো তারপর কিন্তু মালচিং পেপার বিছাতে হয়। তো তার আগে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আমি আমার প্রজেক্টে এই মাটিগুলোকে উঠিয়ে দিয়েছি। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে আমার এই প্রজেক্টের ড্রেনের মাটিগুলো উঠাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ধান থুবানির একটা পাট নিয়েছি আমি। তো পাটটা দিয়ে এইভাবে মাটিগুলো টেনে বেডের উপরে রেখে তারপর আপনারা দেখতেই পাচ্ছেন বেডের মাটিগুলো একেবারে আলতো করে ধরে জোরে করে নেওয়া হচ্ছে। তো তারপর কিন্তু ভালোভাবে একেবারে কবরের মতো করে আমি দিচ্ছি। তারপরে কিন্তু এরকম একটা শেপ চাইজ চলে আসতেছে আমার প্রজেক্টের। তো তারপর কিন্তু এটার উপরে আমি এই বেডটার উপরেই মালচিং পেপার বিছিয়ে দিব। বেডগুলো উঠানোর পর অলরেডি মালচিং পেপারও বিছানো হয়ে গেছে। তো আমি এই প্রজেক্টে মোট 12টা বেড করেছি। তো 12টা বেডের ভিতরে প্রত্যেকটা বেড 3 ফিট প্রস্থের আর 4 ফিট প্রস্থের মালচিং পেপার ইউজ করেছি 3 ফিটের বেডে। আর 1.5 ফিট থেকে একটু বেশি হবে ড্রেন দিয়েছি। তো আমার এই সম্পূর্ণ প্রজেক্টে কিন্তু মালচিং পেপারগুলো বিছানোর পর আমি একটা ডোবা সেচ দিয়ে দিয়েছি। তো ডোবা সেচ দেওয়ার একটাই কারণ, আমার প্রজেক্টে যেই সারগুলো দিয়েছি ওই সারগুলো যেন মাটির সাথে মিশে যায়। তো এই জন্য আমি এই একটা ডোবা সেচ দিয়েছি। তো পানি সেচ দেওয়ার কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ উপকার রয়েছে। তো ওই উপকারটা হচ্ছে যখন আপনারা পানি সেচ দিয়ে দিবেন তো তখন কিন্তু মাটিতে একবারে সুন্দরভাবে একটু রসালোভাবে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, মাটিগুলো একটু রসালোভাবে থাকবে। তো এটাকে জো বলে। তো যখন পানি সেচ দেওয়ার পর মাটিগুলো জো আসবে তখন যদি আপনারা বীজ রোপণ করেন তাহলে কিন্তু একটা বীজও নষ্ট হবে না বা বীজগুলো সুন্দরভাবে গজিয়ে উঠবে আর কি। তো আমার এই প্রজেক্টের পরিমাণ হচ্ছে 24%। তো আপনাদেরকে আমি সামনে দেখানোর চেষ্টা করব আমি আমার এই প্রজেক্টে কি বীজ রোপণ করি আর কিভাবে আমি আমার প্রজেক্টে বীজগুলো রোপণ করি ওইটাও দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।